ফুটন্ত গরম তেলে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, এটা না দেখলে আপনাদেরও হয়তো বিশ্বাস হবে না। আর এই রেসিপিটি জানা থাকলে আপনারা কখনোই বেঁচে যাওয়া ভাত ফেলে দেবেন না। এইভাবে মজাদার রেসিপি বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তাই আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাসি ভাতের এই রেসিপির জন্য এখানে আমি কালকে রাতে বেঁচে যাওয়া বাসি ভাত নিয়েছি। যদি বাসি ভাত নিতে না চান তাহলে সদ্য ভাতও দিয়ে বানিয়ে নিতে পারেন, তবে সকলের ঘরে কম বেশি ভাত বেশি হয়ে থাকে। ওই ভাতটা ফেলে না দিয়ে এখানে এইভাবে একটা মজার রেসিপি বানিয়ে নিতে পারেন। এখানে আমি 2 বাটি বাসি ভাত নিয়েছি আর ভাতটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। ভাতটাকে এমনভাবে চটকাতে হবে যাতে একটা আঠালোর মতন ডো হয়ে যায়। এখানে ভাতটাকে আমি খুব ভালোভাবে চটকে একটা আঠালোর ডো মতো করে নিয়েছি। আর এখানে দেখুন, ভাতটাকে চটকানোর সময় যদি একটা দুটায় গোটা ভাত থেকে যায় তো কোনো অসুবিধা নেই। এখানে ভাতটাকে চটকে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ নিয়েছি ভাজা জিরে গুঁড়া, তার সাথে হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। এরপর সমস্ত কিছু ভাতের ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর একটু যাতে চটপটা টেস্ট আসে তার জন্য নিয়েছি হাফ চা চামচের মতো চাট মশলা। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে যেভাবে আমরা কুরকুরে চিপস খাই সেইভাবে একটা চটপটা টেস্ট আসবে। এখানে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে একটু ডোগুলোতে একটু করে ফুড কালার ব্যবহার করব, তবে এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে সাদা এমনি বানিয়ে নিতে পারেন। একটা ডোয়ে এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম গ্রিন কালার, আর কালারটাকেও ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। গ্রিন কালারের ডোটা রেডি হয়ে গেছে। এরপর আরেকটা ডোয়ে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটাকেও ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ডোটাকে রেডি করে নিব। এখানে দেখুন 3টা কালারের ডো আমি রেডি করে নিয়েছি। এরপর নাস্তাগুলো বানিয়ে নিব। এখানে দেখুন এইভাবে আমি গ্রেটার নিয়ে নিয়েছি, আর সবার ঘরেই গ্রেটার থাকে। গ্রেটার দিয়ে কিন্তু এগুলো খুব সহজেই বানিয়ে ফেলা যাবে। যদি হাতের কাছে গ্রেটার না থাকে তাহলে আপনারা ছিদ্রযুক্ত ঝুড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে যে নাস্তাটা বানিয়ে রাখবো থালাতে একটু আমি তেল ব্রাশ করে নিলাম, আর গ্রেটারেও একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর প্রথমে সাদা ডোটা থেকে কিছু পরিমাণ ডো নিয়ে গ্রেটারের উপরে ঠিক এইভাবে হাত দিয়ে ঘষলেই খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যাবে। আর দেখুন কতটা লম্বা লম্বা লেয়ারওয়ালা হয়েছে। এইভাবে বানিয়ে নেওয়ার পর একটা টুথপিক দিয়ে কিন্তু এগুলোকে ছড়িয়ে নিতে হবে। হাত দিয়ে কিন্তু ছড়াতে যাবে না, তাহলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে একটা টুথপিক দিয়ে গোটা থালায় আমি ছড়িয়ে নিয়েছি। এরপর যে ডোগুলোতে আমি কালার ব্যবহার করেছিলাম ওই ডোটা থেকেও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালারের ডোটাকে এইভাবে গ্রেটারের উপরে হাত দিয়ে ঘষে নিতে হবে। আর ঘষার সময় কোনো অসুবিধা হবে না, ঠিক এইভাবেই ঘষে নিলে দেখবেন লম্বা লম্বা লেয়ারযুক্ত খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। অরেঞ্জ কালারেরও বানিয়ে নিয়েছি। এরপর একটা টুথপিক দিয়ে থালায় ছড়িয়ে নিয়েছি। এখানে দেখুন 3টা কালারের আমি বানিয়ে নিয়েছি। এরপর থালাগুলোতে ছড়িয়ে দিয়েছি। এগুলোকে একটু রোদে শুকোতে হবে। যদি রোদ ভালো হয় তাহলে একদিন শুকোলেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর বানিয়ে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে, কালারফুল। এগুলোকে এখানে আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি। আর শুকিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এইভাবেই ঝুরঝুরে হয়ে যাবে। আর এই রকমই রোদে শুকিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এখানে এগুলোকে আমি তেলে ভেজেও দেখিয়ে দিচ্ছি। ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটাকে একটু হাই ফ্লেমে গরম করে নিতে হবে। এরপর যেটা আমি কালার ব্যবহার করিনি ওইটাই আমি প্রথমে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে পুরো ডবল হয়ে যাচ্ছে। আর ভাজার সময় খুব সুন্দর লাগবে এগুলোকে ভাজতে। এখানে এগুলোকে কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই ভেজে তুলে নিতে হবে। প্রথমে যেটা কালার ব্যবহার করিনি ভেজে নিয়েছি। এরপর যেগুলোতে কালার ব্যবহার করেছিলাম ও ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রিন কালারের দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো ফুলে ডবল হয়ে যাবে। এগুলোকে বন্ধুরা খেতেও কিন্তু ভীষণই চটপটা হয়। বাইরে থেকে কুরকুরে চিপস কিনে বাচ্চাদের দেওয়ার থেকে এইভাবে চটপটা মজার নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের কিন্তু দেওয়া যায়। আর এগুলো খুব হেলদিও হবে। আর এগুলোকে স্টোর করেও কিন্তু অনেক দিন রাখা যায়। যখনই ইচ্ছা হবে এইভাবে ফ্রাই করে আপনারা খেতে পারেন। আর যখনই ভাত বেশি হয়ে যাবে না ফেলে দিয়ে এই রকম চটপটা একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। এখানে কিন্তু 3টা কালারের নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। 3টা কালারের এখানে আমি মিশিয়ে নিচ্ছি।
আর দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে খাস্তা হয়েছে। এগুলোকে দেখুন হাতে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আজকের আমার এই বাসি ভাতের মুচমুচে চটপটা নাস্তাটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।